আজকে দেখাবো খুব সহজ একটা আলুর তরকারি সকালের টিফিনের জন্য। আমি আলু সেদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর কিন্তু এরকম করে কেটে নিয়েছি। আর ছোট ছোট করে একটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা, এটা দিয়ে তরকারিটা করলে খেতে খুব ভাল লাগবে। এর মধ্যে দেব সর্ষে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ। এই দিয়ে কিন্তু আমার সকালের এই সিম্পল আলুর তরকারিটা হয়ে যাবে। তোমরা একবার খেয়ে দেখো, কারি পাতা দিয়ে আলুর তরকারিটা খেতে অসাধারণ। চলো রান্নাটা শুরু করি। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। কড়াইয়ে তেল দিয়েছি। এই রান্নাতে কিন্তু তেলটা খুব সামান্য লাগবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে ফোড়নটা। দেখো সর্ষেটা আমি দিয়ে দিলাম। এবার সর্ষেটা ধীরে ধীরে ফুটতে শুরু করলেই আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এরকম করে, পুরো কুচি করে দিলাম না, তোমাদের পছন্দ মতো তোমরা ঝালটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিটা। এই সবটা দিয়ে আগে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে নেব হলুদ। একটু ভাজা হয়েছে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে খুব একটা ভালো লাগবে না। এরপর সামান্য আমি হলুদটা আগে দিয়ে দেবো, নুনটা আমি পরে দেবো। হলুদটা দিয়ে আগে একটুখানি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুর টুকরোগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। এই রান্নাটা খুব চটজলদি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আলু সেদ্ধ হয়ে গেলেই তো রান্নাটা মোটামুটি হয়ে থাকে, তাই রান্নাটা করতে খুব সময় লাগে না। যারা বাইরে চাকরি বাকরি করো, বাইরে যেতে হয়, তাদের জন্য এই রেসিপিটা খুব ইজি এবং খুব ভালো, খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তোমরা তোমাদের স্বাদ মতন ঝাল এবং লবণটা ব্যবহার করবে। চাইলে এর মধ্যে তোমরা কেউ টমেটো দিতে পারো কিংবা লেবুর রস। আমি এর ভিতরে সেগুলো কিছু ব্যবহার করিনি, সিম্পল সাধারণ করেছি। অনেকে টক জিনিসটা অত পছন্দ করে না, তাই আমি কিন্তু এইভাবে করলাম। তবে চিনি এর মধ্যে লাগবে না, তোমাদের যাদের চিনি পছন্দ তারা দিও, কিন্তু চিনি যেহেতু স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়, তাই কিন্তু আমি চিনি ব্যবহার করি না কোনো রকম রান্নাতেই। তো বন্ধুরা, খুব সহজ কারি পাতা দিয়ে আলুর এই তরকারিটা তোমরা অবশ্য বানিয়ে খাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, কারণ আলু সেদ্ধই ছিল, তাই রান্নাটা দেখো কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল। এর মধ্যে সামান্য একটু জল দিলাম, যাতে জিনিসটা, অনেকে আছে একটু মাখো মাখো পছন্দ করে, যারা বেশি মাখো মাখো পছন্দ করো না তারা জলটা না দিলেও পারো। আমি একটু জল দিয়েছি। জলটা দিয়ে একটু অপেক্ষা করব জলটা শুকানোর জন্য। তরকারিটা দেখো রেডি হয়ে গেছে। এবার তোমরা এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। তরকারিটা আমার রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্য তোমরা আমাকে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।